কোরআন শরীফে তো আছে, হাতের বদলে হাত, চোখের বদলে চোখ। আর কত নির্দেশ দেব? যত দূরেই থাকি না কেন, আমার হৃদয় বাংলাদেশই আছে। ওই মৃত্যুদণ্ড টন্ড আমি পরোয়া করি না, আমি ঠিকই আমার দেশের মাটিতে ফিরে আসবো। অবৈধভাবে ক্ষমতা দখল করেছে, তাদের শাস্তি বাংলাদেশে হবেই হবে। জাস্টিস করতে আসলে তার মজাটা কি সে বুঝিয়ে দিতে হবে। যার ঘর পুড়বে, যারা ঘর পোড়াবে, লুট করবে, তাদের ঘর থাকে কেন? তাদের ঘর থাকবে কেন? কোরআন শরীফে তো আছে, হাতের বদলে হাত, চোখের বদলে চোখ। আর কত নির্দেশ দেব? কাজে সবাই এভাবে নামতে হবে। আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করে যাচ্ছি মানুষের পাশে দাঁড়াতে। আমরা জনগণের পাশেই আছি, জনগণের পাশেই থাকবো। এটা মাথায় রাখতে হবে। যত দূরেই থাকি না কেন, আমি বাংলাদেশের, আমার আত্মায় বাংলাদেশই আছে, আমার হৃদয়ে বাংলাদেশই আছে। এবং দিন রাত আমি সেজন্য সকলের সাথে কথা বলে বলে আমি এই দেশের মানুষের জন্যই কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাব। এবং আমি ফিরে তো আসবোই। ওই মৃত্যুদণ্ড টন্ড আমি পরোয়া করি না, আমি ঠিকই আমার দেশের মাটিতে ফিরে আসবো। জানি না আল্লাহ যেভাবে নিয়ে আসলো, কিন্তু আমি অবশ্যই সময় হলে চলে আসবো। বাংলাদেশ আবার উন্নত হবে, সারা বিশ্বে মর্যাদা ফিরে পাবে। সকল বন্দীদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার করে যারা যারা রীতিমতো গণহত্যা চালিয়েছে, পদে পদে মানবাধিকার লঙ্ঘন করেছে, অবৈধভাবে ক্ষমতা দখল করেছে, তাদের শাস্তি বাংলাদেশে হবেই হবে। এটা আমার দৃঢ় বিশ্বাস। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফিজ।